সরকারি চাকুরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। এদিকে আইনমন্ত্রী জানান, গুম কমিশন অধ্যাদেশটি আরও যাচাই করে গুম আইনকে সময়োপযোগী করা হবে। আর মুক্তিযোদ্ধা মন্ত্রী জানান, যাচাই বাছাই করে ৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনের বৈঠক শুরু হয় তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরকারি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণের বিল উত্থাপন করেন। স্পিকার বিলটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিতে পাশ হয়। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অধিবেশনের পয়েন্ট অফ অর্ডারে জামাতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান গুম কমিশন অধ্যাদেশ বাতিলের অভিযোগ আনলে আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে গুমের সঙ্গে গুম কমিশন অধ্যাদেশ সাংঘর্ষিক। একই সঙ্গে গুম নিয়ে নতুন আইন আরও সময়োপযোগী করা হবে বলেও জানান আইনমন্ত্রী। কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, আমরা জানতে চাই। ওনারা যেটা নিয়ে হইচই করছেন, ওনারা সেইটা আইনটা ভালো করে মনে হয় দেখেননি। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে অর্ডিন্যান্সে, সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। যে কারণে আমরা বলেছি, গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া ৪৮১ জন মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করে গ্যাজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মুক্তিযোদ্ধা না হয়েও নিজেদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে এই ঘটনাটি ব্যাপকভাবে ঘটেছে। এ সকল মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সারা দেশে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে। এদিকে সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষে আবারও সাউন্ড সিস্টেম বিভ্রাটের ঘটনা ঘটেছে। সংসদ অধিবেশন ৩০ মিনিটের জন্য বিরতি দেওয়া হলো, আসরের নামাজের বিরতি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।